তো কি অবস্থা ভাই ব্রাদাররা, ঈদ চলে আসছে বলে কথা, আইটেল তাদের নিউ মোবাইল লঞ্চ করো না, এইটা কি হইতে পারে? চলে আসলাম আইটেলের নতুন লঞ্চ করা আইটেল A60s এর ফুল রিভিউ নিয়ে। এটা কিন্তু তাদের যে A60 ছিল সেটার সাকসেসর। তো এইটা কি পারবে বংশের মান সম্মান বাঁচাইতে? অ্যান্ড 9000 টাকায় 8GB র্যাম, এটা আসলে কতটা সত্যি? অ্যান্ড এটাতে গেম প্লে কি করা যাবে? গেম প্লে কেমন ছিল? আর ছবি তুলে ছবিগুলো কেমন হবে? এই সবগুলো হচ্ছে আপনাদের কাছে সুন্দর করে তুলে ধরবো। আপনারা দেখছেন জ্ঞানীভাই। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল ওপেন করে রাখবেন। আর পুরো ভিডিওতে বকবক করার জন্য আমি আপনাদের হোস্ট হিসেবে থাকছি সাকাউত হোসেন লিমন। আর এই ফোনটি আমাদেরকে স্পন্সর করেছে ওয়ার্ল্ড। তাদের কাছে আপনারা আইটেলের সকল স্মার্টফোন পেয়ে যাবেন। আর এই ফোনটি যদি তাদের কাছ থেকে পারচেস করেন তাহলে নিশ্চিত ডিসকাউন্ট অ্যান্ড আলাদা কিছু স্পেশাল গিফট পেয়ে যাবেন। যদি এর ডিজাইন নিয়ে বলতে যাই তাহলে আগের বারের A60 অ্যান্ড A60s খুব বেশি পার্থক্য নাই। দুইটা ফোনই হচ্ছে প্লাস্টিক বিল্ড অ্যান্ড পলিকার্বনেট বডির একটা ফোন। অ্যান্ড দুইটারই ব্যাকপার্টে ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে। অ্যান্ড দুইটার যে ক্যামেরা মডিউল দুইটা হচ্ছে সেমই। অ্যান্ড এইখানেই দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটা অ্যাকুরেট, তবে কিছুটা অ্যানিমেশন ডিলে খেয়াল করেছি। আর এটার ব্যাকপার্টে যে ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে যার জন্য হচ্ছে ফিঙ্গার ক্যাচ করে না, স্লিপারই ছিল না। আর এখানে যে প্যাটার্নটা দেওয়া হয়েছে যেটাকে বাংলা ভাষায় হচ্ছে ডেউটিন মার্কা প্যাটার্ন বলা হয়, আমার কাছে মনে হয়েছে। বাট আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অ্যান্ড ম্যাট ফিনিশ হওয়ার জন্য অবশ্যই দাগ পড়ে না বললাম, বাট প্লাস্টিক বিল্ড হওয়ার জন্য কিন্তু দাগ পড়ে যাবে, যার জন্য অবশ্যই ব্যাক কভার লাগিয়ে রাখবেন। আর এর সাইডেই ব্যবহার করা হয়েছে ফ্ল্যাট ফ্রেম ডিজাইন, যার কর্নারগুলো কিছুটা রাউন্ডেড ছিল, যার জন্য হচ্ছে হাতে ধরে বা লং টাইম ইউজ করে এতটা প্যারা খাবেন না। আর এই ফোনটার থিকনেস হচ্ছে 8.5 মিলিমিটার। আর এর ওয়েট হচ্ছে 205 গ্রাম। তবে এটা শিওর না, কেননা আমি ওয়েবসাইট ঘাটাঘাটি করে ওইরকমভাবে পাই নাই। বাট একটা ওয়েবসাইটে দেখছি যে এইটা দেওয়া আছে। আর যদি এর পোর্টস অ্যান্ড বাটন নিয়ে বলতে হয় তাহলে এখানে হচ্ছে USB পোর্ট দেওয়া হয়েছে। আমার মনে হয় যে এখানে টাইপ সি পোর্ট দেওয়া দরকার ছিল, কেননা এই প্রাইস পয়েন্টে অনেক ব্র্যান্ডই হচ্ছে টাইপ সি পোর্ট দিতেছে। অ্যান্ড এইখানে আপনারা দুইটি সিমের পাশাপাশি মেমোরি এক্সপ্যান্ড করতে পারবেন আপ টু 256GB পর্যন্ত। অ্যান্ড এইখানে আপনারা এক্সট্রা হিসেবে হচ্ছে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকও পেয়ে যাচ্ছেন। আর যদি এর সাউন্ড কোয়ালিটি নিয়ে বলতে হয় তাহলে আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে, তবে যখন হচ্ছে ফুল সাউন্ড দিয়ে শুনবেন তখন কিছুটা ডিস্টরশন খেয়াল করবেন। তো এর ডিসপ্লের দিকে আসলেই পাচ্ছেন 6.6 ইঞ্চের একটি IPS HD+ ডিসপ্লে, যার রেজুলেশন হচ্ছে 720x1600 পিক্সেল। আর এটার PPI হচ্ছে 267 PPI। আর এর স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 81%। অ্যান্ড এখানে বিশেপের নচ ডিসপ্লে দেওয়া হয়েছে। যদি এখানে 5 দেওয়া হইতো তাহলে দেখতে আরেকটু ভালো লাগতো। তবে যাই হোক, এখানে 720 ব্যবহার করা হয়েছে, যার জন্য অবশ্যই শার্পনেসে ঘাটতি ফিল করবেন। তবে এইটাতে কেন জানি আমার কাছে একটু বেশি মনে হয়েছে, একটু বেশি শার্পনেসে ঘাটতি ফিল হয়েছে। তাছাড়া যদি বলতে হয় ভিং অ্যাঙ্গেল ভালো ছিল। যারা হচ্ছে মিডিয়া কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স বেশি করেন তাদের জন্য ঠিকঠাকই আছে, তবে এখানে আরেকটু শার্প হইলে ভালো লাগতো। আর এটার প্রোটেকশন হিসেবে কি থাকছে তা জানা যায়নি, যার জন্য অবশ্যই আলাদা করে একটা স্ক্রিন প্রোটেক্টর লাগিয়ে রাখবেন। আর এটার যে লোয়ার চিনটা এটা ঠিকঠাকই ছিল, প্রাইস পয়েন্ট অনুযায়ী এইটা নিয়ে কমপ্লেন করবো না। অ্যান্ড এখানে রেগুলার 6 চার্জার প্যানেল দেওয়া হয়েছে। যদি 90 হার্টজ দেওয়া হইতো তাহলে আরেকটু ভালো হইতো, তবে এই প্রাইসে দিবে না। তারপরে অনেক ব্র্যান্ড দিতেছে। রেগুলার 60 হার্টজ হওয়ার জন্য ডে টু ডে মাল্টিটাস্কিং বা বেসিক কাজ করবে তেমন কোনো ল্যাগ বা হিকাপের দেখা পায় নাই। বাট যখন হচ্ছে হেভি মাল্টিটাস্কিং করবেন তখন কিছুটা লেটেন্সি খেয়াল করবেন। আর এটার পিক ব্রাইটনেস হচ্ছে 400 নিটস, যেটা ইনডোরের জন্য ঠিকঠাকই আছে। বাট যখন হচ্ছে বাহিরে যাবেন বা রোদে ব্যবহার করবেন তখন অনেক বেশি প্যারা খাবেন। এই ফোনটির রেয়ারে থাকছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি হচ্ছে 8 মেগাপিক্সেলের QVGA ক্যামেরা। আর এর ফ্রন্টে আসলেই পাচ্ছেন 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। অ্যান্ড এইটা দিয়ে আপনারা সর্বোচ্চ 1080p 30 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন। তো এইটার যদি মেইন ক্যামেরা নিয়ে বলতে হয় তাহলে ভালো আলোতে মানে ডে লাইটে ঠিকঠাক ছবি ক্যাপচার করে। বাট যখন হচ্ছে লো লাইটে যাবেন তখন অনেক বেশি ডিটেলসের ঘাটতি খেয়াল করেছি। অ্যান্ড কিছুটা শেক করলে হচ্ছে ছবিটা ব্লারি হয়ে যায়। অ্যান্ড অনেক বেশি নয়েসেরও দেখা পেয়েছি। তাছাড়া ভালো আলোতে ঠিকঠাক ছবি ক্যাপচার করে, ওইটা নিয়ে আসলে কেউ কমপ্লেন করতে পারবেন না। তবে এখানে আরেকটু ইমপ্রুভ করা যায়, তো এখানে 8 মেগাপিক্সেলের জায়গায় 13 মেগাপিক্সেল দিলে আরেকটু ভালো হইতো। অ্যান্ড এটার যে পোর্ট্রেটটা আছে এইটা হচ্ছে অ্যাকুরেটভাবে ডিটেক্ট করতে পারে না। আর ব্যাকগ্রাউন্ডের যে ব্লারটা এইটাও আসলে এতটা বেশি না, মানে দূর থেকে দেখে বুঝতে পারবেন না। মানে আপনার ব্যাকগ্রাউন্ডটা যদি খুব কাছে থাকে তাহলে এতটা পোর্ট্রেট বোঝা যায় না। এইখানে যদি আরেকটু ব্লার বেশি হইতো তাহলে দেখতে ভালো লাগতো। আর হচ্ছে যে আপনারা যখন হচ্ছে একটু
শেক করবেন তখন ছবিগুলো হচ্ছে ব্লারি হয়ে যায়, মানে মনে হয় যে কেমন জানি হয়ে গেছে। আর এটার যে ফ্রন্ট ক্যামেরা 5 মেগাপিক্সেল হইলেও এটার তোলা ছবিগুলো আমার কাছে সত্যিই ভালো লেগেছে। ছবিতে ভালোভাবেই ডিটেলস ধরে রাখতে পারতেছিল অ্যান্ড কিছুটা শার্প অ্যান্ড ভাইব্রেন্ট কালার প্রোডিউস করে, যার জন্য দেখতেও ভালো লাগে। সো ফ্রন্ট ক্যামেরা নিয়ে আসলে তেমন কিছু বলবো না, বাট রেয়ার ক্যামেরাতে কিছুটা ইমপ্রুভের দরকার আছে এখন। পারফরমেন্স নিয়ে বলতে গেলে আইটেল হচ্ছে বরাবরই কিপটামি করে থাকে। কেন বললাম? এইটাতেও ব্যবহার করা হয়েছে তাদের জাতীয় চিপসেট ইউনি এসওসি 9863A1। এটা হচ্ছে 28 নানোমিটার থ্রেডে বিল্ড করা। আর এইখানে আপনারা র্যাম রোম ভেরিয়েন্টে পাচ্ছেন 4GB র্যাম অ্যান্ড 64GB ইন্টারনাল স্টোরেজ। আর এই স্টোরেজ টাইপ হচ্ছে eMMC 5.1। অ্যান্ড এখানে 4GBর পাশাপাশি আরও 4GB দুধবাত র্যাম পেয়ে যাচ্ছেন, মানে বুঝতে পারতেছেন। এখানে হচ্ছে ইউনি এসওসি 9863A1 এর জায়গায় যদি T606 দেওয়া হইতো তাহলে এটা থেকে আর একটু বেটার আউটপুট পাওয়া যাইতো। তারপরে যদি এটার পারফরমেন্স নিয়ে বলতে হয় তাহলে এটা দিয়ে আপনারা বেসিক কাজকর্ম যেমন হচ্ছে ডে টু ডে মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, অনলাইন ক্লাস, ইউটিউব দেখা, আব্বা আম্মাকে দিতে যাচ্ছেন, ইমুতে কথা বলবে, তাদের জন্য ঠিকঠাক আছে। বাট এটা দিয়ে যখন হচ্ছে হেভি মাল্টিটাস্কিং করবেন তখন কিছুটা ল্যাগ বা হিকাপের দেখা পাবেন। অ্যান্ড এটার অ্যাপস ওপেনিং স্পিড আমার কাছে স্লোই মনে হয়েছে, মানে আপনি হচ্ছে ক্লিক করার কিছুক্ষণ পর হচ্ছে ওপেন হয়। আর গেম প্লে নিয়ে বলতে গেলে আসলে এটা এতটা গেমিং চিপসেট না, এটা দিয়ে গেম প্লে না করাই ভালো। তারপরে যদি করতে চান তাহলে এটা দিয়ে হচ্ছে 2D 3D যেই গেমগুলো আছে সেগুলো খেললে এটা থেকে বেটার একটা আউটপুট পাবেন। তারপরে এটা দিয়ে ফ্রি ফায়ার খেলতে পারতেছিলাম, তেমন কোনো লেগ বা হিকাপের দেখা পাই নাই, বাট অনেকক্ষণ খেলে কিছুটা ফ্রেম ড্রপের দেখা পেয়েছি। অ্যান্ড এটা দিয়ে হচ্ছে কল অফ ডিউটি মোবাইল প্লে করেছিলাম। এটা হচ্ছে ইনস্টল করার পর প্লে হইতে অনেক বেশি সময় নেয়, মানে লোড হইতে একটু বেশি সময় নিচ্ছিল। তাছাড়া হচ্ছে 2D 3D যেই গেমগুলো আছে সেইগুলো ভালোভাবেই খেলতে পারতেছিলাম, তেমন কোনো প্রবলেম খেয়াল করে নাই। সফটওয়্যার পার্টে এইটাতে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড 12 আর এটার ইউআই হিসেবে থাকছে ITEl OS 8.6। অ্যান্ড এখানে হচ্ছে ব্লোটওয়্যারের দেখা পেয়েছি, যেগুলো হচ্ছে অনেকগুলো আনইনস্টল করা গেলে অনেকগুলো হচ্ছে করা যায় না। অ্যান্ড এখানে ডে টু ডে মাল্টিটাস্কিংয়ের টুকটাক অ্যাডেড দেখাও পেয়েছি। এখানেও যদি কাস্টম স্কিন দেওয়া হইতো অথবা স্টক অ্যান্ড্রয়েড দেওয়া হইতো তাহলে আরেকটু ভালো হইতো। অ্যান্ড আমার মনে হয় যে আইটেলের এই জিনিসগুলো খেয়াল রাখা দরকার। একে তো চিপসেটটা এতটা পাওয়ারফুল না, তার উপরে হচ্ছে যে আপনারা এত হেভি যদি ইউআই দিয়ে দেন তাহলে ল্যাগ তো করবে। আপনাদের জন্য সাজেশন থাকবে যারা হচ্ছে এই ফোনটা পারচেস করবেন তারা হচ্ছে যে লাইট অ্যাপসগুলো আছে সেইগুলো ইনস্টল করার জন্য, যাতে করে হচ্ছে একটু বেটার পারফরমেন্স পাবে। যারা হচ্ছে ব্যাটারি নিয়ে একটু বেশি চিন্তায় থাকেন তাদের জন্য ভালো ব্যাপার হচ্ছে যে এইটাতে ব্যবহার করা হয়েছে 5000 mAh ব্যাটারি। যদি এর ব্যাটারি ব্যাকআপ নিয়ে বলতে হয় তাহলে যারা মডারেট ইউজার আছেন, যেমন হচ্ছে ফোনে কথা বলেন, ইমোতে, তারপরে টুকটাক সোশ্যাল মিডিয়া ব্রাউজিং করেন, তারা হচ্ছে 1.5 দিন একটানা চার্জ ব্যাকআপ পেয়ে যাবেন। আর যারা হচ্ছে হেভি মাল্টিটাস্কিং করেন, মানে সবসময় ফোন ইউজ করেন, তারা হচ্ছে 9 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন। আরেকটা ভালো ব্যাপার হচ্ছে যে এইটাতে ব্যাটারি ড্রেনিং বা ওইরকম কিছু খেয়াল করে নাই, মানে এইটা হচ্ছে আমি ইউজ করার পর 50% রেখে দিছি, সকালে ওঠার পর হচ্ছে 49% পাইছি, তার মানে 1% গেছে, এটা হচ্ছে নর্মাল। আর এইটার বক্সে দেওয়া হয়েছে 10 ওয়াটের একটা চার্জার, যেটা দিয়ে এই ফোনটা চার্জ হইতে 3 ঘন্টার মতো সময় লাগে। তো 9000 টাকা প্রাইস পয়েন্টে এই ফোনটা যদি ভালো খারাপ নিয়ে বলতে হয় তাহলে আগের বারের থেকে এখানে তেমন কোনো ইমপ্রুভ করা হয় নাই, জাস্ট ডিজাইনে কিছুটা ইমপ্রুভ করা হয়েছে। তবে 9000 টাকা দিয়ে ডিজাইন নিতে গেলে আমার মনে হয় যে আর কিছু বাড়ায় Z60 নিতে পারেন। তাছাড়া যদি বলতে হয় পারফরমেন্সের জায়গায় তেমন কোনো ইমপ্রুভ করা হয় নাই। অ্যান্ড এখানে ফ্রন্ট ক্যামেরাতে কিছুটা ইমপ্রুভ করা হয়েছে, বাট রিয়ার ক্যামেরাতে তেমন কিছুই করা হয় নাই। আর ডিসপ্লেটা হচ্ছে আগের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, তাই বুঝতেই পারতেছেন এখানে তেমন কোনো ইমপ্রুভ হয় নাই। জাস্ট হচ্ছে এখানে ফ্রন্ট ক্যামেরাটাতে কিছুটা ইমপ্রুভ করা হয়েছে অ্যান্ড এখানে 4GB র্যাম অ্যান্ড 64GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। তাই আমি আপনাদের বলবো যারা আসলে পারফরমেন্সের জন্য একটা স্মার্টফোন নিতে যাচ্ছেন তারা হচ্ছে অরবিট Y21টা দেখতে পারেন, সেটা হচ্ছে এর থেকে 500 টাকা কমে এটার থেকে বেটার আউটপুট দিবে আপনাকে।